যে মা খালারকে পেটে যখন সন্তান থাকে আর সন্তান তখন দুনিয়াতে আসে তখন কষ্ট হয় না, হয় না? মা খালারকে কষ্ট হয় না, হয় না? কত কষ্ট হয়, এত কষ্ট হয় যে মা খালারা মনে মনে বলে আল্লাহ মরে যাওয়া ভালো, কিন্তু এরকম কষ্ট আর সহ্য হয়নি, এত কষ্ট হয়। এরকম হালাতো উনি বলছেন যদি ওয়ার কোনো রক্ত বা কোনো পানি দেখা না যায়, শুকা হয়ে থাকে, আসেনি, দরদ ব্যথা চলছে, ছটফট করছে মাছের মতন, আর যদি নামাজের টাইম হয়ে গেছে ওরকম হালাতো বাকে নামাজ পড়তে হবে, নামাজ মাফ হবে না। সুবহানাল্লাহ পড়েন। নামাজটা এত বড় জিনিস। আল্লাহ রাসূল বলেছেন জিহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে দুশমন একদিকে আর আপনি একদিকে। দুশমন যদি ফাঁক পায় তা আপনার গর্দান উড়িয়ে দিবে, আর আপনি যদি ফাঁক পান তো দুশমনের গর্দান উড়িয়ে দিবেন। এরকম একবারে ধুলাধার লড়াই, যুদ্ধ চলছে। এই মতো অবস্থাতে যদি নামাজের টাইম হয়ে যায় তা আল্লাহ বলছেন বান্দা তুই ওই জিহাদের ময়দানে নামাজ পড়, টাইমের উপরে কিন্তু নামাজ পড়তে হবে। বলবেন কেমন করে যে মাওলানা? দুই ভাগে ভাগ হয়ে যান। 100টা মানুষ আছেন, 50টা 60টা এক জামাত হয়ে যান, 50-60টা এক জামাত হয়ে যান। একদল নামাজ পড়বে, একদল পাহারাদারি করবে, লড়াই করবে। এরা নামাজ পড়ে শেষ করবে, অন্য দল আসবে। কয়েক রকম তারিকা আছে, আমি ওদিকে যাব না। বলার উদ্দেশ্য হলো যে লড়ার ময়দানে নামাজ মাপ নেই, এত বড় ইবাদত। তো ভাই আমার, একটা হলো ফরজ নামাজ, পরে বলছেন ইনশাআল্লাহ আমি তার ফজিলত। আর একটা হলো কি জুমার নামাজ, একটা হলো কি জুমার নামাজ। আজকে আমরা মুসলমান, কত মুসলমান আছি, মাকে কাটতে গেল, ধান কাটতে গেল, মাঠে কাজ করতে গেল, জুমাকে আমরা ভ্যালু দিনে কাম করতে আছি, জুমা ছুটে গেল না। আল্লাহ রাসূল বলেছেন যারা জুমাকে অবহেলা কইরে জুমার নামাজ ছেড়ে মাঠে কাম কাজ করে বাড়তে বসে থাকে, জুমার নামাজ পড়িতে আসে না, তা আল্লাহ রাসূল বলছেন যে আমার মনে হয় আমার জায়গাতে কাউকে ইমামতি করতে দিই আর ওর বাড়তে আগুন লাগিয়ে ওকে ঘরের মধ্যে পুড়িয়ে দিই। কিন্তু রাসূল বলছেন এটা করবো না। কেন? ওই বাড়িতে মায়ের লোক আছে যার পরে জুমা ফরজ নেই। মায়ের লোকের উপরে জুমা ফরজ আছে, মায়ের লোকের উপরে জুমা ফরজ নেই। বাড়িতে বাচ্চা আছে, ওর পরে জুমা ফরজ নেই। বলার উদ্দেশ্য হলো নবীজি কতখানি মান সম্মান বাড়িয়ে দিয়েছেন জুমার নামাজের, যে আজকে আমরা মুসলমান অবহেলা করছি। একটা হলো জুমার নামাজ, আর একটা নামাজ হলো কি তারাবির নামাজ। তা তারাবির নামাজ রোজার দিনে পড়ে না রোজার রাইতে পড়ে? জি ভাই কথা বলেন। জি রাইতে পড়ে তারাবির নামাজ, রাইতে এশারের নামাজের পর। এশারের নামাজ পড়া হয়ে গেল, তারাবির নামাজ পড়ছি নাকি? যেটা রোজার দিনে তারাবি পড়ছেন এখন ওইটা নামাজের নাম হলো তাহাজ্জুদ। রোজার দিনের লেগে তারাবি, আর এখন অন্য দিনের লেগে, অন্য মাসের লেগে হলো তাহাজ্জুদ। রাইতে পড়তে হবে, এখন 12টা 1টা রাত পর, 2টা 3টা রাইতে পড়বেন, রাইতে উঠে পড়বেন, তার নাম হলো তাহাজ্জুদ। আর এশারে নামাজের পর রোজার দিনে যখন আমরা পড়ছি তো ওইটাই নামাজের নাম হলো কি তারাবি। একটা হলো তারাবির নামাজ, আর একটা নামাজ আছে শুকরানার নামাজ। শুকরানা কি জানেন? মেলের উপর শুকরানা আছে। একটা উদাহরণ দিই। আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি বিয়ে করতে যাবে, ইমাম সাহেব বিয়ার খুতবা দিয়ে দিলে, তখন আমরা উঠে কি করি? আসসালামু আলাইকুম। মেলায় মানুষ ঘোচা মারে, সালাম দেয় না রে খ্যাপা, সালাম দে। মানে এতক্ষণ থেকে ওর লেগে সালাম ইন্তজার করছিল। সালাম কখন দেয়? যখন দেখা হয়। ই বসে থেকে থেকে মাঞ্জা পিঠ লেগে গেছে, আর এর বিয়া যখন পড়া হলো তোর কাছে আসসালামু আলাইকুম। এটা কেমন কথা? এটা চলবে না, সালাম দেওয়া চলবে না। আছে কি 2 রাকাত নামাজ পড়তে হবে। কয় রাকাত? আপনি যদি চাহেন বিয়া পড়া হয়ে গেল, 2 রাকাত নামাজ পড়েন, ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন। এটা হলো শুকরানার নামাজ, শুকরানার নামাজ। আরো একটা নামাজ আছে যেই নামাজটাকে আমরা আখেরি বিদায় করি, আমরা ওয়ার বাদে ওই লোকটার জন্য আর নামাজ নেই। সে নামাজটার নাম কি বলেন তো? জোরে বলেন। জানাজার নামাজ। ওর পরে আর নামাজ আছে? আহা হা, দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেমন সিস্টেম করেছে। যে একটা লোক নামাজ পড়ছে বা নাই পড়ছে, একটা লোক রোজা করছে বা নাই করছে, একটা লোক মদ পান করছে, একটা শরীয়ত মানছে না মানছে, রোজা করছে না করছে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সিস্টেম দিয়েছেন যে ওর যখন আখেরি খাট উঠবে, ওকে যখন কবরে রাখবে, তখন ওর জানাজা পড়িতে হবে। বা পড়িছি আমরা, পড়ি কি পড়ি না?
একটা হলো জানাজার নামাজ। বেয়াদবি মাফ করবেন, যতটি লোক এখানে বসে আছেন আজকে শিখতে এসেছি কিছু আমরা নাকি, কিন্তু আমি যদি এক এক করে জিজ্ঞাসা করি, হ্যাঁ ভাই জানাজা নামাজ তো পড়তে হবে, তো নামাজের তারিকাটা কি, কেমন করে নামাজটা পড়তে হবে, সবাই বলতে পারবো যে ভাই? সবাই বলতে পারবো? পারবো না। কোনদিন কোন মৌলভী সাহেবের কাছে আমরা শিখতে যাব না। স্ত্রী যদি পড়ালেখা থাকে তাকে আমরা শেখাবো না বা শিখবো না তার কাছ থেকে। ভাই জানাজার নামাজ কেমন করে পড়িতে হয়, কিভাবে জানাজার নামাজ পড়িতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে দরকার। তাহলে শুনেন জানাজার নামাজ কিভাবে পড়িতে হবে। আল্লাহর নবী বলেছেন, হেরে আমার উম্মত, তোমার মা মরে গেল, তোমার আব্বা মরে গেল, দাদু মরে গেল, গ্রামের মাওলানা মডেল মরে গেল, কোন মুসলমান যখন মরে গেল, আর ওই মুসলমানের জানাজাতে যখন তোমরা শরীক হবে উম্মত, প্রথমে তুমি ওযু করে নাও। প্রথমে কি করতে হবে? ওযু। যে কোনো নামাজ পড়বেন ওযু করতে হবে না, বিনা ওযুতে হয়ে যাবে? বিনা ওযুতে নামাজ হয়ে যাবে? কিন্তু ভাই হবে? হবে? নামাজ হবে বিনা ওযুতে, নামাজ হয়ে যাবে, নামাজ হবে। আপনি নামাজ পড়তে শুরু করে দেন, মসজিদে রুকু করেন, সাজদা করেন, নামাজ হলো না? হলো না নামাজ? বিনা ওযুতে নামাজ হবে কিন্তু নেকি পাওয়া যাবে না। বিনা ওযুতে নামাজ হবে, নেকি পাওয়া যাবে না। বিনা ধারে ধান কাটতে চলে যান, কাটা হবে? কাটা হবে না। তো ওযু করতে হবে। এবার এখানে একটা কথা আসছে, হাজী মাওলানা ওযু কেন করে করবো? 100টার মধ্যে 90টা মানুষ ওযু করতে জানে না, ওযু করতে জানে না। আল্লাহ রাসূলের জামানাতে একটা বুখারী শরীফ সহিহ হাদিস, যেমন আপনার মসজিদ নবীর জামানাতে মসজিদ, মসজিদে নববী হাজী সাহেব দেখে এসেছেন, আল্লাহ তৌফিক দিলে আমরা দেখব ইনশাআল্লাহ। পড়েন, নবীজি একদিন মসজিদের এক কোণাতে বসে আছেন, আর একটা সাহাবী, দেহাতি আরবি বলা হয়েছে ওকে আরবিতে, আমরা যেমন দেহাতের মানুষ, তো দেহাত থেকে একটা সাহাবী, দেহাতের সাহাবী, ওকে আরবি বলা হয়েছে, মসজিদের আর এক কোণাতে নামাজ পড়তে শুরু করে দিয়েছে। আর নবীজি কিন্তু বসে দেখছেন লোকটা কেমন করে নামাজ পড়ছে। নামাজ পড়ে তখন নবীকে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলেন নবীকে। তাহলে এখানে বুঝতে পারলাম কি, আপনি মসজিদের এক কোণাতে নামাজ পড়ছেন, আর এক কোণাতে যদি কোনো মানুষ একটা বসে আছে, তাহলে ওই লোকটাকে আপনি সালাম দিতে পারেন। মসজিদে আপনি ঢুকছেন, এবার মসজিদে কোনো মানুষ বসে আছেন কিংবা নামাজ পড়ছেন, মসজিদে যখন ঢুকলেন আপনি সালাম দিতে পারেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার বলবেন, মাওলানা জি সালামের জবাব তো মুখে দেয়, কিন্তু একটা লোক মসজিদে নামাজ পড়ছে, আর আমি যদি মসজিদে যাচ্ছি লোকটা কিন্তু বসে নাই, নামাজ পড়েছে, হয়তো লোকটা নামাজে দাঁড় হয়ে আছে, কিংবা হয়তো লোকটা রুকুতে আছে, কিংবা লোকটা হয়তো তাশাহুদে বসে আছে, নামাজের হালাতে আছে, তাহলে ওই হালাতে লোকটা কেমন করে জবাবটা দিবে? সালাম দিলেন, নামাজি কইবে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, নাকি কেমন করে জবাব দিবে? এটা শেখা দরকার আছে না নাই? माइक में थोड़ा आवाज ठीक कीजिए भाई, आवाज खराब हो गई है। तो কেমন করে জবাব দিতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেউ বলে দিলেন, আপনি কোন হাতের একটা ইশারা করে দেন, হয়ে গেল জবাব দেওয়া। নিয়ত আছে আপনার, এই দেখেন আমার হাতের দিকে ইশারা করে দিলেন, হয়ে গেল জবাব দেওয়া। মুড়িটা হিলিয়ে দিলেন, জবাব দেওয়া হয়ে গেল। মানে কোন জিনিস একটু আপনি শরীরে হাত বা মাথায় হারকাত করে দেন, হিলিয়ে দেন, এটাই আপনার জবাব দেওয়া হয়ে গেল। কিন্তু হ্যাঁ, কেউ যদি পেশাব পায়খানাতে বসে থাকে ওখানেও সালাম দেওয়া যায় যাচ্ছে। কেউ একটা লোক পেশাব করতে বসে আছে, আর কেউ সাইকেলে চলিচ্ছে, হেঁটে চলিচ্ছে, আসসালামু আলাইকুম সালাম দিয়ে দিলে তো বসে বসে ওকে বলতে হবে না ওয়ালাইকুম সালাম। কেন? কথা বলতে মানা আছে পেশাব পায়খানাতে বসে। তাহলে ও জবাব দিবে কখন? যখন ওর পেশাব পায়খানা থেকে ফারিগ হয়ে গেল, ফারিগ হওয়ার পর তখন ওয়ালাইকুম আসসালাম কে ও জবাবটা দিবে। মেলায় মানুষ কয়ে খাইতে বসেছে, ও খাইছে আর সালাম দিয়ে দিলে। মেলায় মানুষ বলবে যে হাজি মাওলানা খাচ্ছি যে, তো সালাম দিয়ে দিলেন আপনি। জি না, খাইছেন তো দুনিয়ার গল্প হয়েছে, খাইতে বসে গল্প হয়েছে কি হয়নি? দুনিয়ার গল্প খাইতে বসে হয়েছে। আর আপনি একটা সালামটা হলো দোয়া, সালাম একটা দোয়া, আর এই দোয়াটার বেলাতে তখন বলছি আমরা কি যে হাজি মাওলানা যে খাইতে বসেছি আর কি জবাব দেওয়া চলবে? আপনি খাইতে বসেছেন, কেউ সালাম দিয়ে দিলে জবাব দেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। কিন্তু খাইতে বসে দুনিয়ার গল্প গুজব থেকে আমাদেরকে বাঁচতে হবে। খার যা হোক, তো আল্লাহ রাসূলের জামানাতে নবীজি মসজিদের এক কোণাতে বসে আছেন, আর একটা সাহাবী মসজিদের এক কোণাতে নামাজ পড়ছেন। নামাজ যখন পড়া হয়ে গেল, খুব মজার হাদিস শুনবেন ভালো করে।
নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি আমার জবাবটা দিয়ে দিলেন। জবাব দেওয়ার পর নবীজি ওই সাহাবীকে বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হে আমার সাহাবী রে, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আচ্ছা, লোকটা নামাজ পড়ে নবীকে সালাম দিয়েছে না দেয়নি? মসজিদের ভিতরে লোকটা নামাজ পড়ার পর সালাম দিয়েছে, তো লোকটা নামাজের পরে সালাম দিলেন, কিন্তু নবীজি জবাব দেওয়ার পর কি বলছেন? তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। নবীজি এ কথা বললেন না যে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি, এ কথা বললেন না। বা তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি, এ কথা বলেন। কি বলছেন? তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি, পড়া হয়নি বলেন না, কি বলছেন? পড়োনি। তাহলে আপনারা বলবেন, হাজী মাওলানা, আল্লাহ রাসূল তো দেখলেন লোকটাকে যে নামাজ পড়লেন আর পড়ার পর নবীকে সালাম দিচ্ছেন, তো নবীজি তো এই কথা বলতে পারতেন যে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি, কিন্তু এই কথা না বলে কি বলছেন? তুমি নামাজ পড়ো, তুমি নামাজই পড়োনি। আবার সে সাহাবী নামাজ পড়লেন। সেই হাদিস কয়বার হলো? কয়বার হলো জি ভাই? দুবার হয়ে গেল। এবার সে সাহাবী আবার নবীকে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি সালামের জবাব দিয়ে দিলেন। সালামের জবাব দেওয়ার পর এইবারে নবীজি আমার সেই সাহাবীকে আবার বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হে আমার সাহাবী রে, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। দুবার হয়ে গেল। আবার সেই সাহাবী নামাজ পড়তে শুরু করে দিলেন। কয়বার হলো? জোরে বলেন, কয়বার হলো? তিনবার হয়ে গেল রে ভাই। আবার তৃতীয়বার নামাজ পড়লেন, যেমন করে পড়লেন। তিনবারের পর নবীর কাছে চলে গেলেন, নবীকে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি ওয়া আলাইকুম আসসালাম জবাবটা দিয়ে দিলেন। এবার জবাব দেওয়ার পর নবী আবার বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হে আমার সাহাবী রে, তুমি নামাজ পড়ো, তুমি কিন্তু নামাজ পড়োনি। তিনবার কিংবা চারবার হয়ে গেছে। এইবারে এই জমানার মানুষ, আমার সরপঞ্চ সাহেব চলে গেছেন, প্রমুখ সাহেব চলে গেছেন, আর কেউ চলে গেছেন, আর যদি দেখছে যে লোকটার ওযু হলো না, নামাজ হলো না, যদি বলে ভাই তোমার নামাজ পড়া হলো না, আমরা কি জবাব দেবো জানেন? কয়দিন থেকে তুমি নামাজ পড়ছে যে এত ফেটার করছো? কত তুমি জানছো? কত নামাজ পড়িতে তুমি জানো? খালি লোকের ভুল ধরে বেড়াইছো। এরকম ভাবে ঘুঁচা মেরা কথা কইবেন না, তো তারপরের দিন থেকেও আসবি না মসজিদে, শরমই আসবে না যে খালি টুকছে আমাকে। কিন্তু নবীজি সেই সাহাবীকে তিনবার কিংবা চারবার বললেন। তারপরে সেই সাহাবী কি বলছেন জানেন? আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী গো, আমার তিনবার কিংবা চারবার নামাজ পড়া হয়ে গেল নবী গো, আর একবারও আমার নামাজ পড়া হয়নি, একবারও নামাজ পড়া হলো না। একবার নামাজ পড়ে সালাম দিলাম, আপনি বললেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আমি আবার নামাজ পড়লাম, আবার নামাজ পড়ার পর আপনার কাছে এলাম, আপনাকে সালাম দিলাম। এবার তারপরও আপনি বলছেন তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি। আল্লাহর নবী গো, আমি তৃতীয়বার নামাজ পড়লাম, আর তৃতীয়বার নামাজ পড়ার পর আপনার কাছে আমি এলাম, আপনাকে সালাম দিলাম, আর আপনি জবাবটা দিয়ে আবার বলছেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। নবী গো, আমি যতবার নামাজ পড়বো এমনি করেই পড়বো, ইয়ার থেকে ভালো করে আর নামাজ পড়তে জানি না নবী গো, ইয়ার থেকে ভালো করে আর নামাজ পড়তে পারবো না। আল্লাহ রাসূল গো, যতবার আপনি ঘুরিয়ে আমাকে পেটাবেন, আমি এরকম করে নামাজ পড়তে জানি, এরকম করে আমার কাছে নামাজ পড়া হয়, এরকম করে আমি নামাজ পড়ি। আল্লাহ রাসূল গো, আপনি আমাকে শিখিয়ে দেন, ইয়ার থেকে ভালো করে আমি আর নামাজ পড়তে জানি না। এই দেখেন, যখন তিনবার কিংবা চারবারের পর সে সাহাবী বলছেন হুজুর এরকমই নামাজ পড়তে জানি, এর থেকে আর ভালো করে জানি না, তখন নবীজি তাকে নামাজ শিখাইতে শুরু করে দিলেন। তখন নবীজি নামাজ শিখাইতে শুরু করে দিলেন তাকে। কেমন করে শিখাইতে শুরু করলেন? ওযু থেকে নিয়ে একবারে শুরু করে দিলেন গোটা। আমার অত লম্বা সময় নেই ভাই, আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ কোনদিন বলবো। তা আমি বলছিলাম জানাজার নামাজ কেন করে পড়িতে হয়। ভাইরি, জানাজার নামাজটা কোনো ছোট মোটো কথা নয়। জানাজার নামাজ কেন আপনি পড়িতে যান? একটা লোক মরে গেছে, ওকে উদ্ধার করতে গেছেন আপনি, ওর মদত করতে গেছেন আপনি। এবার যদি আমি নিজে ঠিক না থাকি, আমার কাছে পুঁজি না থাকে, আমার কাছে কেউ ধার নিতে আসে আর আমার কাছে পুঁজি নাই, ধার দিতে পারবো যে ভাই? জোরে বলেন, পারবো ধার দিতে? পারবো না। আমি জানি না
কেমন করে মদত করতে হবে, কেমন করে তার সাহায্য করতে হবে আমি নিজে জানি না। তো ওই লোকটাকে কেমন করে উদ্ধার করতে যাব? শুধু লাইনে দাঁড় হয়ে যাওয়ার পর, লাইনে দাঁড় হয়ে গেলাম, নামাজ পড়ে নিলাম, এর নাম নামাজ। মিস্ত্রি সাহেব এক পাংখা আর 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভালো আছেন? আল্লাহ দেখ ভালো থাকেন। কি নাম? মোহাম্মদ মুস্তাফা। সুবহানাল্লাহ। পিপল টলার মুস্তাফা, এখানে ওর বেটা এসেছিল, খুব দানি মানুষ, হর জায়গাতে দান করবে খালি। সুবহানাল্লাহ। তো আর জোড়া হয়ে গেলেন, তা আর পারবেন না দিতে? 1000 ভরে দিয়ে দিবেন। মোহাম্মদ মুস্তাফা ভরে 1000 দিবেন, 500 এখন দিয়ে দিলেন। আল্লাহুস সামাদ। 1500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। শরীফ ভাই, বাপ বাপ নাই ধরে আল্লাহ। এখানে আছে শরীফ ভাই? কোনটা শরীফ ভাই? আর ভাইয়ের নাম তো শরীফ, সালাম করলি ভাই। সুবহানাল্লাহ। শরীফ ভাই নামে দেখো 500 টাকা দান, আর 1000 টাকা পড়তে 500 টাকা কম। একটা পাংখা, দুটা পাংখা, শরীফ ভাই 2 পাংখা। আল্লাহ দেখো উপর থেকে 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। শরীফের মা 700 টাকা খালা আমার দিয়ে গেছে। আল্লাহ খালার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আর মা খালারা পাংখা গালা কই দিয়ে পাঠাইছে, কয়েকটা মা খালা দিয়েছে। দিয়ে আমার বহিনেরা পাংখা গালা একটা করে দেন, আপনারা 2 যা মিলে দেন, 2 বহিন মিলে দেন, 6টি বহু মিলে দেন, একটা করে পাংখা দেন। নমাজিরা নমাজ পড়বে, কত যে নেকি পাবেন। আল্লাহুস সামাদ। আসেন, চট 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 করে আসেন ভাই, লেট করিয়েন না, খুব আসেন, লেট করিয়েন না, খুব তাড়াতাড়ি করে দানটা দিয়ে দেন। আসেন। মাশাআল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দেরকে তামাশা। আমরা মা খালারা গলার হার, নাকের কান রেগলে যে বেকার আসে না, সব দিয়ে দিয়ে শেষ করে দিয়েছে নাকি জি? হ্যাঁ, একটা ছাগল গলা পর্যন্ত আইলো না, খাসি হোক পাটি হোক। এখন না দিবেন, ভরে দিয়ে দিবেন, কোন টাইমে দিয়ে দিবেন, কোন সময়তে। হ্যাঁ, দেখি কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আছেন, একটা গরু গলা কেউ দিতে পারবেন না? সুবহানাল্লাহ। বকন হোক, বাছুর হোক, হ্যাঁ, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মেলায় জায়গাতে জমিন জায়গা পাওয়া যায়, আল্লাহর রহমতে এখানে মেলায় জমিদার মানুষ আছে, কেউ 1 কাঠা 1 ডিসমিল জমিন গালা দিয়ে দেন তো দেখি, যে ছাতে মসজিদে আল্লাহর ঘরের জন্য। আহা, ছোট ভাই বদরুদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামে ধামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আমিন। আইসেন ভাই, পাংখা গালা দেন, কমসে কম 50টা পাংখা তো পুরাইবেন আপনারা। আসেন, চট 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 করে আসেন। মাশাআল্লাহ। কি নাম ভাই? আবুজার। 500 আছে নাকি? মাশাআল্লাহ। পাংখা দিবেন আজি ভাই? একটা পাংখা আবুজার হয় আমার, কত সুন্দর নাম। 500 টাকা 1 পাংখা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার, করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখে নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। দেখে নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা, সইপে। কত ডরালে হবে সালাম দিতে গেলে। হ্যাঁ, ওরে আল্লাহ। কি নাম? কোরআনে 114 সূরা আছে, আর একটা সূরার নাম আছে সূরায়ে 29 পারাতে আছে। সুবহানাল্লাহ। কত এর নামটা সুন্দর, যে ওর নামে কোরআনে একটা নাম আছে। আর 500 টাকা দিয়ে চলিচ্ছে জি, এটাকে সবচে কহেন তো। হায় আল্লাহ। তো মোজামিল ভাই 500 টাকা দিবেন না? আল্লাহ ভালো করবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন হাকে দে আমি দিব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা আমার শুকরিয়া আদায় কর, আমি তোকে আরো বেশি করে দেব। এটা আল্লাহর কোরআন বলছে। আহা হা। একটা পাংখা দিতে পারবেন না উপর থেকে? আর হ্যাঁ, হিম্মত করেন, পরে দিয়ে দিবেন যদি হয়তো। দেন আল্লাহর রাস্তায়। নারে তাকবীর।
মুজামিল ভাই 1000 উপর থেকে একটা পাংখা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, আমিন। আর আছেন ভাই দেনাওয়ালা, আমি কিছু শোনাবো আপনারাকে, 10 মিনিট আধ ঘন্টা শোনাবো ইনশাআল্লাহ। মেলায় কথা এখানে বাকি আছে। মা খালারা বলবেন যে আমারকে কথা মালা নাই, কিছু কহে না জি, খালি পুরুষরাকে মেলায় কিছু শিখাইলে নমাজ কেন করে পড়তে হবে, জানাজা কেমন করে পড়তে হবে, ওরা কি শিখাইলে আমরাকে কিছু কিন্তু শিখাইনি। ইনশাআল্লাহ সব কিছু শেখাবো। আসেন চট 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 করে দেন, আসেন। ওরে মুসলমান তোরা হারাইস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাইস না ঈমান, নামাজে পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন, ওরে মুসলমান তোরা হারাইস না ঈমান। যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। পলসে রাত পার করিবেন, পলসে রাত পার করিবেন খোদা রব্বি দো জাহান, ওরে মুসলমান তোরা হারাইস না ঈমান। কবে ছাদ করবেন আপনারা? তারিখ তো ফাইনাল হয়নি এখানে মনে হয়, 28 তারিখ। আজ হয়ে গেল 25 তারিখ হয়ে গেল, 3 দিন। ভাইরে বেশি আপনার কাছে চাহাবো না, মেলে লোক দিলেন, যারা টাকা বাকি আছেন দিবেন। তবে 100টা বোরা সিমেন্টের আমি আবদার করছি যে 28 তারিখের দিন আপনারা এখন থেকে নিয়ে 28 তারিখের দিন দিয়ে দিবেন। 400 টাকার টাকা একটা বোরা সিমেন্ট, কিংবা যদি আপনি কহেন যে সিমেন্ট কিনে দিব তো হয়তো 1 বোরা 2 বোরা কিনতে ভেজাল লাগবে, টাকাটা জমা করবেন। যতটি লোক এখানে আছেন মা খালা ছোট বড় 100টা মানুষের কাছে আবদার, 1 বোরা করে সিমেন্টের দাম, যদি কেউ পারেন তো 2 বোরা, 100 বোরা সিমেন্টের আমি আবদার করছি। মার জন্য, আব্বার জন্য, বিবির জন্য, আর কিংবা স্বামীর জন্য। দেখি কোন আল্লাহর বান্দা আছেন যারা দিয়ে দিয়েছেন একবার, তাও না দিয়েছেন তাও মেলাই দিলেন 100 বোরা সিমেন্টের আবদার। দেখি কোন আল্লাহর বান্দা বিসমিল্লাহ করেন তো আমার হাতে প্রথমে, বিসমিল্লাহ করেন। এই দেখেন 1 বোরার পয়সা দিয়ে দিবেন। কি নাম? নানা মুজিবুর রহমান সাহেব। এই দেখেন, কি আপনার নাম? আব্দুল